বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের ইসলাম দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনের দিক নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। সাদাকাল্লাহুল আযীম। অর্থ, আর যখন আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত কাউকে ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথেও, আর মানুষের সাথে সুন্দর কথা বলবে, আর নামাজ কায়েম করবে ও যাকাত দিবে। এরপর তোমরা অল্প কয়েকজন ছাড়া মুখ ফিরিয়ে নিলে, আর তোমরা তো বিমুখই ছিলে। সূরাতুল বাকারা আয়াত নং 83। এখানে আল্লাহ তাআলা মানুষের সাথে সুন্দর কথা বলার শিক্ষা দিয়েছেন, শুধু মুসলমানের সাথে নয়, বরং সব মানুষের সাথে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। অর্থ, ধ্বংস প্রতিটি পরনিন্দাকারী ও উপহাসকারীর জন্য। সূরা হুমাযা আয়াত নং 1। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের সাথে উত্তম ব্যবহার করতে এবং জবানকে খারাপ কথা থেকে বিরত রাখতে। আর যারা সামনে পেছনে উপহাস করে, নিন্দা করে, তাদের জন্য আল্লাহ কঠোর সতর্কবাণী রয়েছে। হাদিসের দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। অর্থ, মুসলমান সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে, আর প্রকৃত হিজরতকারী সেই যে আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে। সহিহ বুখারী হাদিস নং 10। হাদিসটি আমাদেরকে শিক্ষা দেয়, প্রকৃত মুসলমান কেবল নামাজি রোজাকারী নয়, বরং সেই প্রকৃত মুসলমান যার কথা ও কাজ অন্যকে কষ্ট দেয় না। উপদেশমূলক আলোচনা। জবান হলো মানুষের সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। একবার কটু কথা বললে সম্পর্ক ভেঙে যায়, ভাইয়ে ভাইয়ে দূরত্ব সৃষ্টি হয়। হাত দিয়ে অন্যের ক্ষতি করা যেমন হারাম, তেমনি জবান দিয়ে অপমান করাও সমান হারাম। ইসলাম আমাদের শিখিয়েছে অন্যের সম্মান রক্ষা করাই প্রকৃত তাকওয়া। যদি প্রতিটি মুসলমান তার জবানকে নিয়ন্ত্রণ করে এবং হাতকে অন্যায়ের হাতিয়ার না বানায়, তবে সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। সমাপ্তি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, ইসলামের আসল সৌন্দর্য হলো মানুষের সাথে উত্তম ব্যবহার করা। যদি আমরা আমাদের জবানকে গীবত, উপহাস, অপমান থেকে বাঁচাই এবং আমাদের হাতকে অন্যায় থেকে ফিরিয়ে রাখি, তবে আমরা সেই সৌভাগ্যবান মুসলমান হব যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জবান হতে অন্যরা নিরাপদ থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।